তুফানের দারুণ সফলতার পর ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন টলিউডের সুপারস্টার। সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ভক্ত অনুরাগী ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন শাকিব খান। বাংলাদেশের সুপারস্টার হওয়ার কোনো সুবিধা বা অসুবিধা আছে কিনা এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, শুধু বাংলাদেশ নয়, বড় পজিশন লিড করার সুবিধা অসুবিধা সব জায়গায় আছে। বড় পজিশনে যিনি থাকেন তিনি এটা অনুধাবন করতে পারেন, তার আশেপাশের কাছের মানুষরাও অনুভব করতে পারেন। তিনি বলেন, এখন আমাদের ইন্ডাস্ট্রি আবার নতুন করে ভালো স্থানে যাচ্ছে, সেই সঙ্গে গ্লোবালি আমাদের অবস্থান মজবুত হচ্ছে। করোনা পরবর্তী আমরা দারুণ এক সুসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। শাকিব বলেন, আমার কাঁধে সিনেমা ইন্ডাস্ট্রি বা কোনো কিছুর ভর আছে, এটা অনুভব করি না। আমার অনুভবটা ভালোবাসার ফ্যানদের জন্য। যতদিন বেঁচে থাকবো এই ভালোবাসার মানুষদের জন্য কাজ করে যাব। তবে আমি দীর্ঘদিন, অনেক বছর আগে থেকে স্বপ্ন দেখেছি বাংলাদেশের সিনেমাকে গ্লোবালি দেখতে চাই। একটা লম্বা সময় ধরে ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান, এত বছরেও আপনি অপ্রতিদ্বন্দ্বী কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে আমি প্রতিযোগিতা করতে আসিনি, যে যার অবস্থান থেকে ভালো কাজের চেষ্টা করছে। আমার সিনেমা মানুষ দেখছে, অন্যদের সিনেমাও তো দেখছে। আমি এটাকে প্রতিযোগিতার জায়গা হিসেবে কোনো দিন দেখিনি। শুরু থেকে আমি আমার কাজটি সঠিকভাবে করার চেষ্টা করে যাচ্ছি। ক্যারিয়ারে একের পর এক সাফল্য থাকলেও ব্যক্তিজীবন নিয়ে বিতর্ক রয়েছে শাকিব খানের। এই বিতর্ক সামলান কিভাবে? এমন প্রশ্নের জবাবে নায়ক বলেন, কিছু মন্দ মানুষ আলোর মাঝেও কালো খোঁজে, আমি এসবে ঘুরে তাকিয়ে সময় নষ্ট করি না। অজ্ঞরা অনেক সময় মহাপণ্ডিতের মতো কথা বলে, যেগুলো ভিত্তিহীন। এগুলো দেখলে জীবন থেকে সময়গুলো বৃথা যাবে। আমার ধারণা কোনো বিবেকবান ও জ্ঞানী মানুষও এসব কেয়ার করে না।